গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত কিশোরী চ্যাপ্টার 2। স্বাধীনতা সংগ্রামীদের অপমান এবং তথ্য বিকৃতি করার অভিযোগে এবার বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হলো মামলা। সেই সঙ্গে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলার প্রসঙ্গ তুলে নবান্ন থেকে ফুঁসে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে অসম্মান করলে সহ্য করব না, মানুষ উত্তর দিতে তৈরি হচ্ছে। আগামী জুলাই মাসে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ছবি ডিয়ার মা। মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে। ইতিমধ্যেই সেই ছবির ফার্স্ট লুক সামনে এসেছে। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, প্রথমবার দর্শক লুক দেখতে পেলেন, খুব ভালো লাগছে। ডিয়ার মা সকলের হতে পারবে, মা ও সন্তানের কথা প্রত্যেকটা মানুষ খুব রিলেট করতে পারবেন। ধারাবাহিকের পর রাহুল মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েব সিরিজে অভিনয় করবেন অভিনেতা রাহুল দেব বসু। এই সিরিজে রোমান্টিক লুকে ধরা দেবেন অভিনেতা। তবে এই সিরিজে দেবদত্তার সাথে নয়, জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী মেঘা চৌধুরীর সঙ্গে, এমনটাই জানা গিয়েছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং গানের জন্য হয়েছেন বিশ্ববিখ্যাত, কিন্তু তারপরেও ভুলতে পারেননি জন্মভিটেকে। এবার সেই মুর্শিদাবাদে সাধারণ মানুষের কথা চিন্তা করে হেসেল নামে একটি রেস্তোরাঁ খুলেছেন অরিজিৎ। সেখানেই নাকি মাত্র 40 টাকায় পেট ভরে খাওয়া দাওয়া করা যায়। অরিজিতের রেস্তোরাঁর মূল লক্ষ্য হলো বাড়ির ধাঁচে রান্না পরিবেশন করা। বিভিন্ন শ্রেণীর মানুষ এই রেস্তোরাঁয় খেতে আসেন বলেই জানা গিয়েছে। সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি গৃহপ্রবেশ। এরই মাঝে শুরু হয়েছে শুভশ্রীর লহ গৌরাঙ্গ নামে ছবির শুটিং। নটি বিনোদিনীর রূপে ইতিমধ্যেই সেই লুক সামনে এসেছে। জানা গিয়েছে 10 তারিখ থেকে এই ছবির জন্য শুটিং শুরু করেছেন শুভশ্রী। তখন থেকেই নিরামিষ খাচ্ছেন তিনি। आप देख रहे हैं न्यूज़ UNI।